আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আসি সাদাল শাহ মাজারের পাশে অবস্থিত তার ব্যবহৃত একটি কূপ। এই কূপটার স্থানীয় জনশ্রুতি আছে, এই কূপের পানি নাকি জমজম কূপের সাথে লাগোয়া। তো অনেকে এই জন্যই এটা বলে যে এটা জমজম কূপ, জমজমের পানি। যাই হোক, আপনাদের কূপটা একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে কূপ, কূপটা সাধারণত আমরা যেভাবে কূপ দেখে অভ্যস্ত, এই কূপের ডিজাইনটা বা আকারটা সেরকম না। এটা একটা চৌবাচ্চা টাইপের। কূপের ভিতরে পানি, এখানে অবশ্য ভিতরে মাছও আছে, আমরা দেখতে পেয়েছি। একটু গভীরভাবে তাকালে বোঝা যায় এখানে মাছ রয়েছে। তবে একটা মজার বিষয় কি, এখানে কয়েকটা খেজুর গাছ রয়েছে। কয়েকটা কয়েকটা না, ঠিক মানে তিন কর্নারে তিনটা খেজুর গাছ রয়েছে। আর এটা দেয়ালের যে ডিজাইন, সেটা দেখেই মনে হচ্ছে যে সেই নবী রাসূলদের আমলে মরুভূমিতে যেভাবে পাথর দিয়ে ঘর বানানো হতো, দেয়াল বানানো হতো, সেজন্য সেগুলারই প্রতিচ্ছবি। জানি না এটা কবেকার করা বা রিসেন্ট করা কিনা, ওইরকম একটা ভাইব দিতে আমি অবশ্যই এইবারই প্রথম এলাম। এই জন্য এই জিনিসটাই দেখে আমার কাছে খুব ভালো লাগলো। যাই হোক, এখানে একটা ভাই কাজ করতেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা ভাই, ভাই এই যে যে আপনার ইয়াগুলা, দেওয়ালগুলা এরকম ডিজাইন, এই ডিজাইনটা কবে করছে? ওগুলা আমি কইতাম ও জানেন না, না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা। ভাইটা অবশ্য ছোট ভাই, সে অবশ্য জানে না এখানে এরকম ডিজাইন কবে হয়েছে বা এরকম শেপ কবে হয়েছে। তো এখানে দেখা মূল বিষয় বা মূল সৌন্দর্য এটাই, আসলে একটা খেজুর গাছ, তিন কোনায় তিনটা খেজুর গাছ, আর ওয়ালটা একবারেই পুরাতন ডিজাইনে করা। এই যে আমাদের রাজু ভাই, সেই আমার এখানে নিয়ে আসছে। রাজু ভাই না হলে আমি এখানে আসতে, আমি জানতামই না যে এখানে এরকম একটা কূপ আছে। তো ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ, চলে যাচ্ছি, আবার দেখা হবে।